আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি মোহাম্মদ শোভন ইসলাম অনেকটাই ভালো আছি। আজকে ফার্স্ট আমি কথা বলব হচ্ছে যে রোমিং কিউআই কি? রোমিং কিউআই কিভাবে কাজ করে? রোমিং কিউআই এর গুরুত্ব কি? এবং রোমিং কিউআই এর রেসপনসিবিলিটিস কি? ঠিক আছে? তো রোমিং কিউআই হচ্ছে যারা লাইনের ভিতরে বা ইনলাইন প্রসেসে যারা কাজ করে বা ওই লাইনের যে দায়িত্বে থাকে সে হচ্ছে রোমিং কিউআই বা এলকিউআই বলা হয় অনেক সময় বা লাইন কোয়ালিটি বলা হয়ে থাকে। লাইন কোয়ালিটি যদি কাজ আপনি প্রপার করতে পারেন তাহলে গার্মেন্টস ইন্ডাস্ট্রির মনে হয় যে আপনি 60% কাজ করতে পারবেন। ঠিক আছে? একটা লাইন কিউআই বলতে পারবে সে কি গার্মেন্টস উৎপন্ন করতেছে। ঠিক আছে? তো তার দায়িত্ববোধ যদি আলোচনা করা হয় তাহলে তার দায়িত্ববোধের অপরিসীম বলতে পারেন আপনি। কারণ হচ্ছে সে শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা গার্মেন্টস তৈরির মূল কারিগর হচ্ছে রোমিং কিউআই। ঠিক আছে? সে বাইরের রিকোয়ারমেন্ট অনুপাতে ইনলাইন ইনপুট থেকে শুরু করে আউটপুট পর্যন্ত এবং ডুপ্লিকেট কাউন্টার স্যাম্পল পর্যন্ত তার যে বেসিক টু অ্যাডভান্স যে নলেজ আছে যেটা কাজে লাগিয়ে সে গার্মেন্টস আউটপুট করে সেটাই হচ্ছে রোমিং কিউআই। আসলে রোমিং কিউআই বলে মুখ থেকে ছেড়ে দেওয়ার মতো তেমন কিছু নাই। ঠিক আছে? রোমিং কিউআইয়ের প্রত্যেকটা ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ এবং রিপোর্টিং সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ। রোমিং কিউআই যদি কোনো কিছু স্কিপ করে, দেখেন রোমিং কিউআই যদি কোনো কিছু স্কিপ করে, যেমন তার ইনলাইনে দেখা গেছে সাইড সেমে বা তার ইনলাইনে হ্যামে গিয়ে রোপিং হচ্ছে বা পাকারিং হচ্ছে কন্টিনিউয়াসলি। তো সে জানে না যে তার হ্যামে পাকারিং হচ্ছে। ঠিক আছে? তো না জানার কারণে এই পাকারিংটা আউটপুট হয়ে গেছে। আউটপুট হওয়ার পরে অ্যানটেবল কোয়ালিটি ধরতে পারে নাই। কোনোভাবে চলে গেছে ফিনিশিংয়ে এবং আয়রন করার পর ফিনিশিংয়ে যাওয়ার পর সেই পাকারিং নিয়ে কথাবার্তা চলতেছে। তার মানে সে হচ্ছে তার কাজ নিয়ে বেহাল ছিল বা সে তার কাজ নিয়ে দায়িত্ববোধ অবহেলা করেছিল। ঠিক আছে? যার জন্য সে তার কাজ নিয়ে এতটা গুরুত্ব দেয়নি। তো রোমিং কিউআই যদি সে লাইনের ভিতরে ধরতে পারতো তাহলে সেটা ফিনিশিংয়ে যেত না এবং ফিনিশিংয়ে যাওয়ার পরে ফিনিশিং কোয়ালিটি বলতো না যে এখানে পাকারিং হয়ে গেছে। এবং ফিনিশিং কোয়ালিটি যদি কোনোভাবে ভুলে পাস হয়ে যায়, পাস হওয়ার পর সেটা কি হয় জানেন? ইন্সপেকশনে গিয়ে ধরা পড়ে। যখন ইন্সপেকশনে ধরা পড়বে তখন তো আপনি সবাই ভেরুলেস। যে আসলে কেউ এই বিষয়টা নিয়ে কাজ করেনি এবং গুরুত্ব সহকারে কেউ কখনো দেখেনি। যার কারণে ইন্সপেকশন পর্যন্ত সেই গার্মেন্টসটা চলে আসছে এবং যার জন্য সবাইকে কথা শুনতে হয়। ঠিক আছে? দেখেন রোমিং কিউআই যদি একটা জিনিস স্কিপ করে তাহলে সেটা অ্যানটেবল কোয়ালিটিও স্কিপ করে এবং সেটা হচ্ছে আপনার মেজারমেন্ট কোয়ালিটিও স্কিপ করে, মনিটরে স্কিপ করে, দেন চলে যায় কোথায়? ফাইনাল ইন্সপেকশনে। তো ফাইনাল ইন্সপেকশনে যাওয়ার পরে যখন এটা ধরা পড়ে তখন আসলেই লজ্জাজনক ব্যাপার যে এত কিছু করার পরে আপনারা ধরতে পারেননি, চলে আসছে ফাইনাল ইন্সপেকশনে। তখন সেই ফাইনাল ইন্সপেকশনে কিউসি কি করে? সে ফার্স্ট ডাকে হচ্ছে সেই লাইন কোয়ালিটিকে, যে লাইন কোয়ালিটি এটা নিয়ে আসলে অ্যালাইন আছে কিনা বা জানে কিনা যে তার লাইনে প্রবলেমটা হয়েছিল, এবং সে এই কাজটা করবে যে এই গার্মেন্টসের ক্রিটিক্যাল প্রসেস কী কী ছিল, সে কী নিয়ে কাজ করবে, এই জিনিসগুলো অ্যাওয়ারনেস সে আছে কিনা। তখন লাইন কোয়ালিটি যখন ডাকা হয় তখন সে জানেই না যে তার লাইনে এত বড় একটা প্রবলেম হয়ে গেছে এবং সেটা ফাইনাল ইন্সপেকশনে পাওয়া গেছে। এই যে অ্যাওয়ারনেস সিস্টেম, এই যে দায়িত্ববোধ, এই যে কর্তব্য, এটা অবশ্যই একটা লাইন কোয়ালিটির ভিতরে থাকতে হবে এবং যে যে গার্মেন্টস সে লাইনের ভিতর থেকে উৎপন্ন করতেছে সেই গার্মেন্টসটাকে ইনশিওর করে দিতে হবে যে ইয়াস, এই গার্মেন্টসটা ঠিক আছে। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যদি সে রোমিং কিউআই হয়। অসংখ্য ধন্যবাদ। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন কনটেন্টের আইডিয়া দিবেন যে আপনারা কি রিলেটেড কনটেন্ট চাচ্ছেন বা কি ধরনের প্রশ্ন আপনাদের ভিতরে আছে। তো প্রশ্নগুলো করলে আশা করি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য।